আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম জমির নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে জমির নকশা বা মৌজা ম্যাপ ডাউনলোড করবেন। বর্তমানে আপনারা আমার স্ক্রিনে যেটি দেখতে পারতেছেন এটির নাম হলো মৌজা ম্যাপ বা জমির নকশা। এটি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। অনেকে আবার আমাকে কোয়েশ্চেন করবেন, শাওন ভাই জমির নকশা বা মৌজা ম্যাপ কি? আমি তাদেরকে বোঝানোর জন্য যদি একটা ছোট্ট উদাহরণ দেই, উদাহরণটা হলো বিল্ডিং ঘর করার সময় অনেক সময় দেখবেন ড্রয়িং করা হয়, ঘরটা কেমন হবে, ঘরের আকার কেমন হবে তার জন্য একটা ড্রয়িং করা হয়। ঠিক এরকমই জরিপ সময়কালে অর্থাৎ ভূমি বা ক্ষেত বা জমির আকার কেমন, জমিটা কেমন দেখতে, ঠিক এর জন্য একটা ড্রয়িং করা হয়, আর এই ড্রয়িংটাকেই বলা হয় জমির নকশা। বর্তমানে আপনারা আমার স্ক্রিনে যেটি দেখতে পারতেছেন অর্থাৎ আঁকা বাঁকা ছোট ছোট ঘরের মতো, এটি হলো জমির নকশা বা মৌজা ম্যাপ। এটি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। বরাবরের মতো ডাউনলোড করার জন্য অর্থাৎ আপনাকে কাজগুলো করতে হবে অনলাইনে করার জন্য আপনার মোবাইল বা আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে আমার বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন। জাস্ট আপনারা লিঙ্কটাকে কপি করে আপনাদের মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে এসে যদি আপনারা এখানে পেস্ট করে দিয়ে যদি মোবাইলের সার্চ বক্স বা কম্পিউটারে এন্টারে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ভূমি সেবা ওয়েবসাইটটা কিন্তু আপনাদের চলে আসছে। আপনাদের কাছে যদি এরকম কোনো নোটিফিকেশন পপ আপ বক্স চলে আসে, আপনারা কি করবেন, এই যে ক্রস, জাস্ট এই ক্রস বাটনে দিয়ে ক্লিক করে দিলে কেটে যাবে। কেটে যাওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে অনলাইন ভূমি সেবার আবেদন। আপনারা কি করবেন, এই অনলাইন ভূমি সেবার আবেদনের বক্সের এখানে দেখেন তিনটা অপশন আছে। প্রথম অপশনটা হলো ই নামজারি, 2 নম্বরটা হলো RS খতিয়ান, 3 নম্বরটা হলো ডিজিটাল রেকর্ড রুম। আপনারা সোজা চলে যাবেন RS খতিয়ানে। আমি জাস্ট RS খতিয়ানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে RS খতিয়ান, আগে এই সার্ভারটার মাধ্যমে শুধুমাত্র খতিয়ান দেখা যেত, এখন সার্ভারটাকে আপডেট করে দেখেন মৌজা ম্যাপ। পাশেই দেখেন একটা মৌজা ম্যাপ নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এই মৌজা ম্যাপ দিয়ে এই মৌজা ম্যাপ সিস্টেমটার মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবো। জাস্ট আমি এই মৌজা ম্যাপের এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের কাছে 4টা অপশন চলে আসছে। আগে যে আমরা খতিয়ান বাহির করতাম, বিভাগ সিলেক্ট করতাম, জেলা সিলেক্ট করতাম, উপজেলা সিলেক্ট করতাম, মৌজা সিলেক্ট করতাম, ঠিক এরকমই মৌজার অপশনে ক্লিক করলে আমাদেরকে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করতে হবে এবং আমাদের নির্দিষ্ট মৌজাটা দেখিয়ে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে বিভাগটা দেখিয়ে দিই, জাস্ট আমি বিভাগটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের জেলাটা সিলেক্ট করতে হবে, আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই যে উপজেলা, জাস্ট আপনি এখান থেকে আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে একটা উপজেলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে এলাকার মৌজার শীটটা ডাউনলোড করতে চান এখান থেকে আপনার মৌজাটা দেখিয়ে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে একটা দেখিয়ে দিলাম, জাস্ট এখান থেকে মৌজা তেজগাঁও দেখিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আবার 4টা অপশন চলে আসছে, অর্থাৎ আপনার জমির দাগ নম্বর দিয়েও আপনি কিন্তু আপনি মৌজা ম্যাপটা পেতে পারেন। এখানে জাস্ট দাগ নম্বর দিয়ে দিবেন, এখানে জমির দাগ নম্বর। আর আপনি যদি চান যে পুরো শীটটাই ডাউনলোড করবেন, অর্থাৎ এই যে এখানে শীট কিন্তু এখানে অনেকগুলো থাকবে। আপনারা যারা জমির নকশা বা মৌজা ম্যাপ দেখেছেন তারা দেখবেন শীট নাম্বার 1, 2, 3 থাকে, অর্থাৎ মৌজাটা কিন্তু অনেক বড় থাকে। একটা পেজে বা একটা শীটে কিন্তু করা সম্ভব নয়। আমরা যদি তেজগাঁও মৌজার শীটগুলো দেখি, দেখেন এখানে কতগুলো শীট, প্রায় 24টা কিন্তু শীট আছে, অর্থাৎ এখানে কিন্তু 24টা মৌজা ম্যাপ আছে, অর্থাৎ একই মৌজার 24টা মৌজা ম্যাপ আছে। অর্থাৎ আমি একটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য একটা ডাউনলোড করে দেখাই, জাস্ট আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, ধরুন 20 নম্বরটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে নিচে যোগফল, অর্থাৎ এই যোগফলটা আপনার করতে হবে কত, 1+2 মানে 3। আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে 3 দিলাম। দেওয়ার পর দেখেন এই যে খুঁজুন, আপনি জাস্ট এই খুঁজুনের মধ্যে ক্লিক করুন, একটু লোডিং নিবে, অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের কাঙ্ক্ষিত মৌজা ম্যাপটা কিন্তু চলে আসছে। এখন এই ভিডিওটা কেটে চলে যাবেন না, এখনই আপনাদের বুঝতে হবে এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। দেখেন আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনাদের কি করতে হবে, এই মৌজা ম্যাপটার উপর হালকা করে চাপ দিয়ে ধরবেন, হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলে মোবাইল দিয়ে আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তারা কি করবেন, আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করলে আপনাদের সেভ অপশনটা চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে সেভটা দেখিয়ে দেন, দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে।
এখন আমরা কি করব, জাস্ট এটাকে ডাউনলোডটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের মোজা ম্যাপটা চলে আসছে। এখন আমরা যদি জুম করি, এই যে জুম, জাস্ট আমরা এই জুমের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু আমরা জুমটা করি, দেখেন জুম করলে কিন্তু আমাদের যে জমির দাগ নম্বর, এই দাগ নম্বরগুলো কিন্তু দেখা যাচ্ছে না। না দেখার কারণ কি, এটি কিভাবে একটা হাই রেজুলেশনে দেখা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনাদের জন্য কষ্ট করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, আপনারা যদি কোনো কিছু জেনে উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভাই আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন। কারণ আপনার একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আপনি অল করে দিবেন। আর জমি সম্বন্ধে আপনি আর কোন ধরনের নতুন ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আমার ভিডিওর শুরুতে আমি একটা মৌজা ম্যাপ দেখিয়েছিলাম, এই যে জমির মৌজা ম্যাপ। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর রেজুলেশন। আমি যদি জুম করি, জুম করার পর দেখেন আরো জুম করি, তারপরও কিন্তু জমির দাগ নম্বরগুলো কিন্তু দেখা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো একটাই, আমরা যদি জাস্ট এখানে যাই, অর্থাৎ ভূমি সেবা ওয়েবসাইটে যাই, দেখেন এই যে একটা যে জমির ম্যাপ, এটা হলো একটা জেপিজি ফাইল বা একটা জেপিজি একটা ফাইল অর্থাৎ ইমেজ। এটা যদি আমরা ডাউনলোড করি তেমন কিন্তু আমরা রেজুলেশন পাবো না। এর জন্য আমাদের কি করতে হবে, সার্টিফাইড কপি পেতে আবেদন করুন, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমরা যে আগে বিভাগ দিয়েছি সেই বিভাগটা দেখাবে, জেলা দেখাবে, উপজেলা দেখাবে এবং মৌজা দেখাবে, এবং আপনি যেই শীটটা ডাউনলোড করতে চাচ্ছিলেন সেই শীট নাম্বারটা দেখাবে। অর্থাৎ আপনার এখানে যদি টোটাল তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে নামতে হবে। নামার পর দেখেন এখানে আপনার নাম দিতে হবে। এখানে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু আপনি পাবেন না। আপনি জাস্ট এখানে আপনার এনআইডিতে যেভাবে নাম আছে ঠিক এভাবে আপনি এনআইডিতে নাম দিবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে ইমেল নাম্বার, অর্থাৎ আপনার যদি ইমেল থাকে তাহলে আপনি এখানে ইমেলটা দিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর দেখেন আপনার মোবাইল নাম্বার, আপনি এখানে 0 সহ আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর আপনি যে অ্যাড্রেসে মৌজা ম্যাপ বা জমি নকশা পেতে চান ঠিক এই অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে আপনাকে এখানে ছোট্ট একটা যোগফল করতে হবে। এখানে দেখেন 7+2 অর্থাৎ 9, এখানে আপনাদের এখানে যা থাকবে তা আপনারা দিয়ে দিবেন। এরপর দেখেন এই যে লেখা আছে পেমেন্ট ট্যাব, অর্থাৎ আমাদের জমির নকশা বা মৌজা ম্যাপ পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে। দেখেন আমরা যদি এই পেমেন্ট ট্যাবটার উপর ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা হলো এক পে আর একটা হলো ইউক্যাশ। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইউক্যাশটাকে সিলেক্ট করবেন। ইউক্যাশটা সিলেক্ট করার পর দেখেন আমাদের কত টাকা সর্বমোট ফ্রি দিতে হবে, 628 টাকা। আমরা যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে প্রসেসিং করব, তাই আমাদের পেমেন্ট পলিসিটাও কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে। ইউক্যাশ একটি মোবাইল ব্যাংকিং, অর্থাৎ আপনার একটি সিমে ইউক্যাশ মোবাইল ব্যাংকিং করা থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে কমপক্ষে আপনার 628 টাকা রাখতে হবে। 628 টাকা রাখার পর দেখেন এখানে সময় কত দিন লাগবে, অর্থাৎ আমরা যেদিন আবেদন করব সেই দিন বাদে 3 কর্মদিবসের দিন আপনার যে এই যে ঠিকানা দেওয়া থাকবে, এই ঠিকানায় কিন্তু আপনার কাছে আপনার যে জমির নকশা বা মৌজা ম্যাপটি আপনি পেয়ে যাবেন। এখন আপনি ইউক্যাশ নাম্বারটা কি করবেন, আপনার যে ইউক্যাশ নাম্বার আছে এই যে বক্স, এই বক্সে আপনি ইউক্যাশ নাম্বারটা দিয়ে দিবেন। ইউক্যাশ নাম্বারটা দেওয়ার পর দেখেন এই যে লেখা আছে টাকা পরিশোধ, আপনার ইউক্যাশ অ্যাকাউন্ট থেকে 628 টাকা কেটে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে। যারা পেমেন্ট অর্থাৎ যারা শপিংয়ে পেমেন্ট করেছেন তারা খুব সুন্দরভাবে বুঝবেন যে ট্যাক্সটি একটা কোড আছে, সেই কোডটা থাকে, অর্থাৎ পেমেন্ট করার পর একটা কোড দেয়, সেই টাকা পরিশোধের মধ্যে ক্লিক করলে আপনাদের নতুন আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে কোডটা দিলে আপনার প্রসেসিং সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে বা ভিডিওটি দেখে আপনি যদি বিন্দু পরিমাণ কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বেড়ে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা আপনি বাজিয়ে দিয়ে অল করে দিবেন। অল করে দিলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর এই ভিডিওটি যদি বুঝতে কোথাও সমস্যা হয় কিংবা জমি সংক্রান্ত নিয়ে আপনি আর কোন ধরনের ভিডিও চান, অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।
এছাড়াও আপনি যদি সরাসরি আমার সাথে ইমুতে কথা বলতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে ইমু নাম্বার দেওয়া আছে। দয়া করে কেউ ইমুতে কল দিবেন না, জাস্ট আপনারা ভয়েস পাঠাবেন বা আপনারা চ্যাট করে আপনাদের সমস্যাটা বলতে পারেন। আমি যখন সময় পাবো অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।